ভাই প্রতি বছর কি রকমের আপনার প্রফিট হয়? ওই 1,10,20 হয়। 1,10,20 হয়। এটা গেল বছর 1,18,000 হইলে। গত বছর 1,18,000 টাকা হয়েছে। এই জিনিসটা হলো মাঠের শত্রু। দেখেন পায়ের পাশে পাশে ঘুরতে আছে, গেল কই। হ্যালো এভরিওয়ান, আমি রবিউল ফরাজি ফিশ ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আসি আমি একটা মাঠের ভিতরে যেখানে ধান চাষ করা হয়, আর বর্ষার সিজনে এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় এই পানির ভিতরে। তো আজকে আমাদের এক ভাই, তার নামটা একটু বলে দেন। মোহাম্মদ মিজান ভাই। সে এখানে প্রতি বছরই এই মাঠে অনেক পরিমাণে চিংড়ি ধরার ফাঁদ, এগুলোর আমাকে স্থানীয় ভাষায় বুসনা বলা হয়। এই বুসনাগুলো সে বানাই, তারপরে পাতে, এবং এখান থেকে তার অনেক পরিমাণে একটা লাভ হয়। ভাই প্রতি বছর কী রকমের আপনার প্রফিট হয়? ওই 1,10,20 হয়। 1,10,20 হয়। এটা গেল বছর 1,18,000 হইলে। গত বছর 1,18,000 টাকা হয়েছে। এবছর আধা 40 হয়েছেন। দেখ এবছর কত মাস হইলে শুরু করলেন? এই কত 20-25-30 দিন, প্রায় মাসখান হয়েছে। প্রায় 1 মাসের মতো হয়েছে। তো 1 মাসের ভিতরে তার ইনকাম হয়েছে প্রায় 40,000 টাকা। তো আপনাদের দেখাই যে ওই ফাঁদগুলা পাতার প্রসেসটা। এই ফুটার মধ্যে ঢুকাইয়া তারপরে এই পিছনে এই গোষ্ঠটা মারতেই। এইটার একটু ভালো মধ্যে এই একটু জোরে জোরে খান। প্রথম বুসনা ধরে তারপরে ফুটার মধ্যে ঢুকাইয়া তারপরে এই গোছ মারতে হইবে। তো বাস, এটা কমপ্লিট। আর গাইস, এই যে মাঠে যে চিংড়িটা পাওয়া যায় এটার মতো স্বাদ আমার মনে হয় গলদা চিংড়িতেও নাই, নাকি ভাই? কোলা চিংড়ি কোনো স্বাদ আছে? মাঠের চিংড়ির মতো স্বাদ আসলে কোনো চিংড়িতে নাই, নাকি? কোনো চিংড়ি নেই। আপনারা যারা মাঠের চিংড়ি খান নাই, তারা নিজাম ভাইয়ের কাছ থেকে নিয়ে টেস্ট করতে পারেন যে আসলে এটার স্বাদটা কেমন। ভাই কত করে বেচেন চিংড়ি? আজকে বিক্রি করলাম 400 টাকা করে। 400 টাকা করে কেজি। এটার ভিতরে তো জোক আছে, তাইলে এগুলো আপনার ধরে না? ও ভবিষ্যৎ দুইটা ধরবি। এই জিনিসটা হলো মাঠের শত্রু। দেখেন পায়ের পাশে পাশে ঘুরতে আছে, গেল কই। এই যে এই আইসে এই যে পানির ভিতরে দৌড়ায়, দেখেন এই যে এই 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 এইটাই হলো শত্রু পানির ভিতরে। এটাই প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে তাদের। এই যে এই শুধু তাদের না, যারা কৃষিকাজ করে পানির ভিতরে, আসলে আমাদের এখানে তো পানির ভিতরে ধান লাগানো হয়। এই ধানের সিজনে তারা অনেক ঝামেলা করে। এই যে গাইস, এই যে বড় যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা পুরোটা জুড়ে কিন্তু সে আসলে এই চিংড়ি মাছ ধরার ফাঁদগুলা পাতে। এবং এপাশে তো আছেই, পরে এপাশেও আছে। এই যে মাঝখান থেকে একটা রাস্তা, এইটার ভিতরে সে প্রায় 3 থেকে 400 এরকমের চিংড়ি মাছ ধরার ফাঁদগুলা পেতে থাকেন। গাইস, এক এক করে নিজাম ভাই চিংড়ি মাছ ধরার জন্য 300টা এরকমের ফাঁদ পাতা হয়ে গেছে। এখন 1 রাত রেখে দিতে হবে। চিংড়ি মাছটা রাত্রে আসলে হাঁটাচলা করে বেশি, রাত্রে এই রকমের ফাঁদের ভিতরে তার আটকা পড়বে, এবং আপনাদের দেখানো হবে যে সকালে কি পরিমাণে চিংড়ি এক একটা ফাঁদে ধরা পড়ে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে সকাল হওয়া পর্যন্ত। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেল, রোদটা উঠছে কত সুন্দরভাবে, দেখছেন। নিজাম ভাই তার কাজ শুরু করে দিয়েছে অনেক আগেই। প্রত্যেকটা গড়া, এটাকে গড়া বলা হয়, প্রত্যেকটা গড়া জালে 10টা করে ফাঁদ পাতা। তো আপনাদের দেখানো হবে কি পরিমাণে চিংড়ি এক একটা ফাঁদে আটকা পড়ছে। তো আমাদের আলহামদুলিল্লাহ ভালোই মাছ আসছে, 300। এই যে দেখেন বলের ছানা, এই এরকমের মাছের ছানাগুলো আসলে পাওয়া যায় অনেক। মাছটা পড়ে গেল ভাই, সারাইতেছে খুব সকাল থেকে। বলের ছানা, কোরালের ছানা ভালোই পাওয়া যায় আসলে আমাদের এখানে। এগুলো হলো কোরালের ছানা।
এটা হলো কোরাল। একটা লাগি না? হ্যাঁ, কোরালের ছাউগুলো আসলে জিইয়া রাখা হয়, এগুলা বড় বড় গেরে ফালানো হবে। ভাই প্রতিদিন এরকমের 2টা পাইলা নিয়ে আসে এবং মাছগুলা ছাড়াই এগুলো রাখা হয়। কোরালের বাচ্চা এবং অন্যান্য মাছের বাচ্চা। এই যে একটা বল মাছ পড়ে গেল লাফ দিয়া, ছোট ছোট বলের ছানা। যাদের লাগবে নিতে পারেন। ভাই বল মাছগুলো কি করবেন? বিক্রি করবেন? না বলি যায় না। তো যাদের বলের ছানা টানা লাগে অবশ্যই নক করবেন, ভাই যেতে পারবে অনেকগুলো। এই যে আরেকটা কোরালের ছানা উঠলো। প্রতিটা ফাতেই কিছু না কিছু আসলে আসে। এই যে ফাতে 3-4টা চিংড়ি মাছ আসলো। ফাতটা হলো ঠিক এই রকমের, এই পিছনে একটা লাঠি, আর ফাতটা হলো এই। তো যাদের আশেপাশে মাঠ আছে এরকমের কৃষিক্ষেত্রে মাঠ এবং পানি আছে মাঠের ভিতরে, তারা এগুলা করতে পারেন। প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায় এবং সাদা মাছও আসে। এই যে কোরালের বাচ্চা, আর এখানে আছে বলের ছানা। এই যে ভাই একটা দেখাই দিতেছে যে কি রকমের এটা ছাড়ানো হয়, ওইরকম এরকমের আর কি এগুলো ছাড়ানো হয়। তো একটা গড়ায় 10টা, এর 10টা ছাড়ানো হলো। তো এরকমের সে 300টা জাল অলরেডি হাত পেতেছে। আমরা যাইতেছি আর একটা জায়গায়। এই মাছটা আসলে যে জায়গাটা আসলে একটু কম পানি, ওইখানে একটু বেশি পাওয়া যায়। বেশি পানির ভিতরে আসলে চিংড়ি মাছটা হাঁটা চলা করে কম। যে উপরের সাইডে ওই যে রাস্তা হলো, রাস্তার পাশে হলো একটু ঢালু, ওখানে পানি বেশি। এই যে উপরের সাইডে পানি কম। তো দেখাই যে এগুলোর ভিতরে কী রকমের মাছ ধরা পড়ছে। কোরাল মাছগুলো বাঁচানোর জন্য পানি বারবার চেঞ্জ করা হচ্ছে, ভালো পানি। এটা হলো কোরাল ভেটকি, এগুলোর ছানা। বড় বড় যে কোরাল ভেটকিগুলো পাওয়া যায় সুন্দরবনের আশেপাশে, ওইগুলাই। এই যে একটু উপরের সাইডে মাছ বেশি আসছে। এই যে গাইস একটা সাপও উঠছে, এগুলা দেখা যায় প্রায়। সাপটা মরে গেল, হাতের ভিড়ে আটকা পড়ে। এই যে সাপও আসলে আটকা পড়ে এর ভিতরে। তো সাপটা মরে গেছে। আসলে ফাঁদ তো ফাঁতি, তার ভিতরে যাই আসুক না কেন সবাই ওখানে আটকা পড়ে, এবং যে একবার ভিতরে ঢুকে সে আর বের হতে পারে না। এইগুলো হলো এই সিজনে লঞ্চ করা হলো, এই যে নতুন সাদা সাদাগুলো। সো গাইস, আমাদের নিজাম বাড়ি থেকে এরকমের ফাঁদগুলো যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন। সেগুলা নিজের হাতে তৈরি করে, এবং যদি আপনারা কেউ নিতে চান সে তৈরি করে দিতে পারবে। এরকমের গড়া সহ, এই যে এটাকে গড়া বলা হয়, আর ওটা হলো ফাঁদ সহ নিতে পারেন। এগুলায় প্রচুর পরিমাণে চিংড়ি আটকা পড়ে। আজকে প্রায় 3 থেকে 4 কেজির মতো চিংড়ি আশা করা যায়। নিজাম ভাই আশা করে 3-4 কেজি মতো হবে। সো গাইস, এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠটা কিন্তু পুরাটাই সে আসলে এই যে ফাঁদগুলো তৈরি করে আসলে এখানে পাতে।
হিউজ পরিমাণে মাছ আসে। সে প্রতি মাসে এখান থেকে প্রায় 50,000 টাকা মাসে আর্নিং করে। যেরকমের আজকে সে 4 কেজির মতো চিংড়ি পাইছে। 4 কেজি 500 টাকা করে বাজার দর, প্রতি কেজি প্রায় 2,000 টাকা, পার ডে 2,000 টাকা ইনকাম হলো। কাজ জানলে টাকার অভাব হয় না। যেরকমের সে এই ফাঁদগুলো তৈরি করতে পারে দেখে এরকমের মাঠ থেকে, এগুলো কিন্তু সব ধান আবাদ করা হয়, এগুলোয় দানা জমি। এটার ভিতরে পানি আসছে, পানির ভিতরে এই ফাঁদগুলো তৈরি করে সে প্রচুর টাকা কামাই করতে পারতেছে। তো আপনাদের আশেপাশে যদি এরকমের মাঠ থাকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি মাছ পাইবেন। এই যে এখানেও আছে প্রায় 20টা, পুরো মাঠ জুড়ে, যত দূর চোখ যায় তত দূরই তার এই রকমের ফাঁদগুলো আছে। যে এগুলো ছাড়ানো হলো, আবার ফাঁদগুলো ছাড়ানোর পর আবার ওই যে ফুটাটা, ওটার সামনে সামনে এগুলা ফালাই রাখে। আবার বিকালে আসরের পর থেকে আবার এগুলা পাতা শুরু করে দেয়, যেহেতু চিংড়ি মাছটা আসলে রাত্রে চলাফেরা করে বেশি। বা এই 2টা পাইলে নিয়ে আসছে, একটার ভিতরে আসলে যে বাচ্চাগুলো জিয়েই রাখা হয় যেন না মারা যায়, আর একটার ভিতরে চিংড়ি মাছ। আসলে গাছ পাতিলের ভিতরে বাচ্চাগুলো জিয়েই রাখা হয় এই জন্য। এগুলো এক ভাই তাকে হায়ার করছে, এগুলা পার পিস করে সে কিনে নেবে। তার একটা গের আছে বড়, সেখানে এই কোরালের বাচ্চাগুলো সে বড় করবে, লালন পালন করে। এই জন্যই এত কষ্ট করে সে 2টা পাইলে নিয়ে হাঁটতেছে। সো গাইস, আজকে এই পর্যন্তই। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।